বাংলাদেশে ফের ইউনূস সরকারের গদি টলমল, ভারত বিরোধিতাকেই ফের অস্ত্র করলেন মোহাম্মদ ইউনূস। 2024 সালের 5 আগস্ট লাখো জনতা নেমে পড়েছিল ঢাকার রাজপথে। লক্ষ্য একটাই, ভারতের আজ্ঞাবহ স্বৈরাচার সরকার শেখ হাসিনাকে উৎখাত করা। জনতার বাঁধভাঙা স্রোত দেখে সেদিন শেখ হাসিনা পালিয়ে যায় ভারতে, আর বাংলাদেশের মানুষ ফিরে পায় তার স্বাধীনতা। বাংলাদেশ মুক্ত হয় ভারতীয় আধিপত্য থেকে। বিগত শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশকে নিজেদের একটা অঘোষিত রাজ্য বানিয়ে রেখেছিল ভারত। নিজেদের আধিপত্য হারিয়ে পাগলপ্রায় নরেন্দ্র মোদী বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করতে থাকে। তবে ছাত্র জনতার মনোনীত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার ক্যারিসম্যাটিক নেতৃত্বে ভারতীয় সকল ষড়যন্ত্র ধুলোয় মিশিয়ে দেন। আজও থেমে নেই ভারতীয় ষড়যন্ত্র, তাদের মিডিয়াগুলোও থেমে নেই। তারা নিয়মিত প্রোপাগান্ডা ছড়াচ্ছে বাংলাদেশকে নিয়ে। ভারতীয় মিডিয়াকে বলতে চাই, ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পর থেকে গত 9 মাসে শত চেষ্টা করেও যখন বাংলাদেশের একটা লোমও বাঁকা করতে পারেননি, তখন ভবিষ্যতেও পারবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কী বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিওর শেষ অংশে আমরা ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়াকে যথাযথ জবাব দিব। বাংলাদেশে ফের ইউনূস সরকারের গদি টলমল, সেনা বিএনপির চাপ ক্রমশ বাড়ছে, আর সেই চাপে পড়ে ভারত বিরোধিতাকেই ফের অস্ত্র করলেন মোহাম্মদ ইউনূস। কিন্তু এভাবে আর কতদিন ক্ষমতা ধরে রাখতে পারবেন মোহাম্মদ ইউনূস এবং তার টিম? একদিকে সেনা ডেডলাইন, অন্যদিকে বিএনপির হুঁশিয়ারি। মোহাম্মদ ইউনূসের ওপর নির্বাচন নিয়ে চাপ বেড়েই চলেছে। কুর্সি পাতাতে ফের ভারত বিরোধিতা তাস খেললেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বছর অগাস্টে স্বঘোষিত ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। তারপর রাতারাতি উড়ে এসে ঢাকার মসনদে জুড়ে বসেন মোহাম্মদ ইউনূস। অর্থনীতিবিদ ইউনূসকে প্রধান উপদেষ্টার পদে বসিয়ে তৈরি হয় অন্তর্বর্তী সরকার। কথা ছিল প্রয়োজনীয় সংস্কারের পর অন্তর্বর্তী সরকার বাংলাদেশে নির্বাচনের বন্দোবস্ত করবে। 9 মাস পেরোনোর পরও কুর্সি কামড়ে বসে রয়েছেন ইউনূস, অথচ না হয়েছে সংস্কার, না দেখা দিয়েছে ভোটের সম্ভাবনা। এই পরিস্থিতিতে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য নানা মহল থেকে চাপ বাড়ছে ইউনূসের ওপর। এই পরিস্থিতিতে ভারত বিরোধী তাস খেলে ঢাকার মসনদে ভেসে থাকার চেষ্টায় ইউনূস। রবিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে ইউনূসের বার্তা সাংবাদিকদের সামনে তুলে ধরেন রাজনীতিবিদরা। ইউনূস আলোচনাটা শুরু করেছেন এই কথা বলে যে অনেক বড় সংকটের মধ্যে আমরা আছি। এই সংকট বেতনে প্রধানত ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রের কথা বলেছেন। ভারতীয় আধিপত্যবাদ আমাদের এই পরিবর্তনকে একেবারে স্বীকার করতে চায় না, পারলে আমাদেরকে একদিনে ধ্বংস করে দিতে চায়, এবং সেই জন্য যা যা করবার দরকার সব তারা করছে। আমি প্রফেসর ইউনূসকে কোট করছি, উনি যেটা বলেছেন, আমরা বড় যুদ্ধাবস্থার ভিতরে আছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে ডিস্টাবিলাইজ করার জন্য যত রকম ভাবে পারে চেষ্টা করছে। এটা থেকে আমাদের রক্ষা করতে হবে। তারা কিছুতেই মেনে নিতে পারছে না। বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে। শুধুই কি গদি বাঁচানোর মরিয়া চেষ্টা, নাকি ওপার বাংলার মৌলবাদী ব্রিগেডকে খুশি রাখতেও ভারত বিরোধিতার তাস খেলছেন ইউনূস? ভারত বিরোধিতা হচ্ছে তার টিকে থাকার মূল কারণ বাংলাদেশে এখন যারা তদারকি সরকার রয়েছেন, এই উপদেষ্টা মণ্ডলীর অনেকেই এবং জামাত সহ অন্যান্য ধর্মীয় সংগঠন যেগুলো রয়েছে রেডিক্যাল ফোর্সে বিশ্বাস করে, তাদেরকে খুশি করার জন্য মূল মন্ত্র হচ্ছে ভারত বিরোধিতা। বিগত 9 মাসে ইউনূসের পাশাপাশি অন্তর্বর্তী সরকারেরও জনপ্রিয়তায় ভাটা পড়েছে। মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে জনগণের ক্ষোভ বিক্ষোভ। এই পরিস্থিতিতে গলায় শান্তির নোবেল ঝোলানো ইউনূস ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে আরও অশান্তি তৈরি ষড়যন্ত্র করবেন বলে মনে করছে কূটনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়াকে বলতে চাই, বিএনপি কিংবা সেনাবাহিনীর চাপে নিজের গদি বাঁচাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারত বিরোধিতা করছেন না, বরং তিনি এদেশের 90% মানুষের মনের কথা বলছেন। ডক্টর ইউনূস ভয় পান না, কারণ ভারতীয় আগ্রাসন রুখে দিতে এদেশের অধিকাংশ মানুষ আজ তার পাশে দাঁড়িয়েছে। ভারত ভেবেছে বিএনপি এবং সেনাপ্রধানকে ভুলভাল বুঝিয়ে ডক্টর ইউনূসকে উৎখাত করবে। ভারতের সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না। বাংলাদেশের সংস্কার হচ্ছে কি না
তা নিয়ে ভারতকে মাথা ঘামাতে হবে না। আমরা বর্তমানে ভালো আছি। ডক্টর মোহাম্মদ ইউনূস কাজ করে যাচ্ছেন এদেশের জনগণের কল্যাণের জন্য। সাধারণ জনগণ ভোট চায় না, তারা চায় বাংলাদেশকে ভারতীয় আধিপত্য মুক্ত করতে গিয়ে যদি ডক্টর ইউনূসের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয় তাহলে এদেশের ছাত্র জনতা আবারও রাজপথে নামতে প্রস্তুত। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।